আমরা এই পার্সেলটা নেওয়ার পরে আমাদের সঙ্গে এত আজব আজব ঘটনা ঘটে, সেইগুলো বলার মতো না, মানে গায়ে কাটা দিয়ে উঠবে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো যারা এখন অনলাইনে অনেক মানে ওই অনলাইন শপিং করার জন্য তোমার অনেক রকম অ্যাপ বেরিয়েছে, তো তোমাদেরকে একটু সতর্ক করতে চাই যে কিছুদিন আগে আমাদের বাড়িতে হঠাৎ করে একটা পার্সেল আসে। তো পার্সেলটা আসে, তারপর আমরা তখন বলেছি যে আমরা কিছু অর্ডার করিনি। দেখতে পাই, মোবাইলটা চেক করি, দেখি কি অর্ডার এসছে। তো মোবাইলটা চেক করে দেখি না, কিছুই তো অর্ডার করিনি। তারপর আমরা ওনাকে বলি, ডেলিভারিওয়ালাকে বলি যে আমরা পার্সেলটা নিতে পারবো না। তারপর উনি তবুও জোরাজোরি করে, না পার্সেলটা আপনাদের নিতেই হবে। হ্যাঁ, আমরা বলি যে দেখুন আমরা কোথাও থেকেও কোনো কিছু অর্ডার করিনি আমরা, আপনি দেখুন ফোনটা। তো উনি বলে না না আপনাদের ফোন থেকে অর্ডার করা হয়েছে, তাহলে আপনাদের নাম আসবে কী করে? হ্যাঁ সেটাও তো একটা কথা, কী করে আসবে? এত স্ক্যাম হয় আজকাল, তা কি বলবো, বলার কিচ্ছু নেই। দিয়ে তারপর সেই পার্সেলটা তো আমরা নেবই না কিছুতে। তো পার্সেলওয়ালা এত জোরাজোরি করছে যে নিতেই হবে। হ্যাঁ, তারপরে অনেকটা জোরাজোরির পর তারপর আমার হাজব্যান্ড ও পার্সেলটা নিল। পার্সেলের দাম ছিল 1000 টাকা মতন, ঠিক আছে। এবার আমরা কি অর্ডার করিনি, তবু আমাদের জোর করে পার্সেলটা দেওয়া হচ্ছে। এক পর্যায়ে গিয়ে মানে সেই অনেক তর্কাতর্কি পরে আর কি পার্সেলটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবার ঘরে গিয়ে পার্সেলটা খুলে দেখি যে পার্সেলের মধ্যে এসছে একটা শাড়ি, ঠিক আছে। পুরো শাড়িতে শুধু রক্ত আর রক্ত, মানে পুরো শাড়িটাতে। আর একটা এত বাজে গন্ধ, মানে ওইটা কি রক্তের গন্ধ নাকি জানি না, কিন্তু খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছিল। আর ওই শাড়িটা হচ্ছে তোমার মনে হচ্ছে যে কি বলবো, পুরো শাড়িতে পুরো রক্ত মাখানো, আর এত বাজে গন্ধ বেরাচ্ছে শাড়িটা দিয়ে। ওই শাড়িটা মানে মেন যেটা বলার জন্য, আজকাল শুনেছি কালা জাদু টাদু করে লোকজন, কি টুকটাক করে আমি জানি না অত সব, কেননা ওইসব কোনোদিনও বিশ্বাসও করি না। অনেকেই হয়তো বিশ্বাস করে। তারপর থেকে না কীরকম একটা সংসারে অশান্তি, তারপর আর্নিং কমে যাওয়া, ঠিক আছে, এরকম অনেক প্রবলেম হতে থাকলো, ঠিক আছে আমাদের। এবার ওই শাড়িটার থেকে হয়েছে নাকি আমি জানি না, কিন্তু সবাইকে বলছি যারা অনলাইনে শপিং করো অবশ্যই তারা একটু মানে ভালো করে খেয়াল করে দেখবে। মানে যে অন্য আর ওই শপিংয়ে অ্যাপটার নাম কি বলেছিল, পিচ মুড না কিরকম একটা নাম বলেছিল, ওইখান থেকে নাকি। কিন্তু পার্সেলটা নেওয়ার পর আমাদের সঙ্গে যে কত খারাপ ঘটনা ঘটেছে আর কত খারাপ ঘটনার শিকার আমরা হয়েছি তার কোনো ঠিক নেই। তাই তোমাদেরকে বলছি, যারাই পার্সেল নেবে না কেন একটু দেখে শুনে তারপর নেবে, ঠিক আছে। মানুষের সঙ্গে কত রকমের ছলচাতুরি করে তার তো ঠিক নেই। আজকাল কারোর ভালো কেউ দেখতে পায় না, মানে ওইটা আসার পর থেকে আমরা তারপর আবার একবার আমরা নতুন বাড়িতে আসার পর আবার একবার এসেছিল, তখন ওই ঘটনা ঘটেছিল, তখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম। তারপর যখন আমরা বাড়ি করলাম, আমাদের বাড়িতে আসার পরও একবার ঘটেছিল, কিন্তু আমরা রাস্তার থেকেই পার্সেলটা নিইনি। আমরা বলেছি কোনো মতেই পার্সেলটা আমরা নেব না, কারণ আমাদের মানুষ কথায় বলে নেড়া বেলতলা একবারই যায়। তারপর আবার এসেছিল, সেবার আমরা নিইনি, বলেছি না আমরা নেব। ওইবারেও ওরকমই অ্যামাউন্টের একটা পার্সেল এসেছিলো, 1000 টাকা এরকম, 900 কত কি 1000 টাকা এরকম হবে। তারপরে আমরা আর ওই পার্সেলটা নিইনি, কারণ আমার একবারেই শিক্ষা হয়ে গেছে, ঠিক আছে। আর ওই পার্সেলগুলো এমন ইসের থেকে আসে, কি সব নাম বলে, মানে সেই নামটাও অদ্ভুত, ঠিক আছে। এবার তোমার নামে দেখাচ্ছে, তোমার নামেই এসছে,
মানে কি বলবো আর, তো তোমাদেরকে বলছি সাবধানে থাকবে, এইসব জিনিস থেকে দূরে থাকবে।